স্বার্থপর এবং বেঈমান মানুষগুলো কিছুটা এরকম হয়। দিন শেষে ভুলে যাবে আপনি তার জন্য কি করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটি সকাল সকাল শুরু করতেছি আল্লাহ তাআলার নাম নিয়ে। আশা করছি আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। গত 2 দিন ধরে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তার জন্য বিশেষভাবে দুঃখিত। সেটার অবশ্য কারণ আছে, আর যে কারণে আমি ভিডিওটি 2 দিন ধরে দিতে পারিনি সেটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে কিছু একটু কথা বলে নিই। সেটা হচ্ছে, আপনি আপনার নিজেদের মধ্যে বা নিজের মানুষের জন্য যত কিছুই করেন না কেন, দিন শেষে দেখবেন সবচাইতে বড় অপরাধী এবং বেঈমান মানুষটি আপনিই হবেন। এত কিছু করবেন তাদের জন্য, তারা কখনো আপনার নামটা মনে রাখবে না। গত 2 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, আর সেটাতে কিছু মিউজিক ব্যবহার করেছি। তবে আসলে আমি জানি আমার কপিরাইট ফ্রি মিউজিক, কিন্তু কেন জানি কপিরাইট খেলাম, আর সে কারণে আমি 2 দিন ধরে ভিডিও আপলোড করিনি। মনটা ভীষণ খারাপ। এত কষ্ট করে ভিডিও করে বা ভিডিও বানিয়ে যদি কপিরাইট খাওয়া লাগে, তাহলে আর সে দুঃখ আর কিছুই নেই। আমার এই ভিডিওটি গত দিনের ভিডিও, আসলে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো পরে দেখা গেল যে ভিডিওটি একটু শর্ট হয়ে গেল। তো ভেবে নিলাম যে এত শর্ট ভিডিও না আপলোড করে একটু লং করে দিলে ভালো হয়। আর সে কারণে আমি আজকে আপনাদের মাঝে 2 ধরনের ভিডিও শেয়ার করব। আসল কথা হচ্ছে, আমি কিন্তু কপিরাইট মিউজিকগুলো ডাউনলোড করতে পারি ঠিকই, কিন্তু আসলে ডাউনলোড করে কিভাবে মোবাইলের গ্যালারিতে আনবো, আসলে এই অপশনটা ইউটিউবে দেখলেও আমি পারি না। আর সে কারণে অনেক সময় দেখা যায় যে আমার কপিরাইট ফ্রি মিউজিকগুলো আমি ডাউনলোড করতে পারি না, আর আমার ভিডিওতেও অ্যাড করতে পারি না। আরও একটি বড় সমস্যা হচ্ছে, ভয়েস দিতে গেলে আমার চারিদিকে নানান শব্দ, এবং যে রুমে আমি ভয়েস দিই সেই রুমে সবসময় আমার ছেলে খেলাধুলা করে। ছোট বাচ্চা তো, আসলে তার জন্য আমি ভিডিওটা খুব একটা ক্লিন দিতে পারি না। যত কিছুই ভাবে আপনি একটু ফ্রি থাকতে চাইবেন না কেন, কখনোই আপনি ফ্রি থাকতে পারবেন না। সবসময় নানা রকম ঝামেলা, সাউন্ড, চারিদিকে গোলমাল কানে আসবে। আরও একটি বিশেষ কারণ হচ্ছে, আমি যে রুমটাতে ভিডিও এডিট করি সেটার অবশ্য একদম বেলকনি, একটা সোজা বরাবর একটা জানালা আছে, ছোট্ট জানালা। আর সেখানে থাকে কিছু চড়ুই পাখি, আর এগুলো সারাদিন কিচিরমিচির আওয়াজ করতেই থাকে। আর যাই হোক, আমি ইচ্ছা করলেই অবশ্য চড়ুই পাখিগুলোকে এখান থেকে তাড়িয়ে দিতে পারি, কিন্তু না, তাদের আসলে ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে। কিছুদিন ধরে দেখতেছি তারা কিছু বাচ্চা ফুটাইছে, আসলে সেগুলো নিয়ে তারা সারাদিন কিচিরমিচির আওয়াজ করতেই থাকে। অবশ্য ভালো লাগলেও আবার বিরক্তও লাগে, কিন্তু করার কিছু নেই। তারা কোথায় যাবে? আমি যদি তাদেরকে তাড়িয়ে দিই, কোথায় যাবে? তারা হয়তো এখানে একটা সুন্দর পরিবেশ পাইছে বা সুন্দর বাসা পেয়েছে, তার ফ্যামিলি নিয়ে তারা থাকতে পছন্দ করতেছে। যতই তাড়িয়ে দিই না কেন, বারবার চলেই আসে। আর সে কারণে আমি দেখা যায় যে না, তারাও একটু শান্তিতে থাকুক, সে কারণে আর তাদেরকে তাড়িয়ে দিই না। কথা বলতে বলতে আমি এতদূর যে এগিয়ে এসেছি, আসলে আমার মনেই ছিল না। আজকের আমার ভিডিওটি বা ব্লগটি শুরু করব আমি আমার রান্নাঘরটি ডিপ ক্লিন করার মধ্য দিয়ে। যেহেতু সামনে কোরবানির ঈদ, আর ঈদকে সামনে রেখেই মানুষের বা মুসলমানদের এত আয়োজন। আর প্রতি ঈদে যেহেতু আমাদের গ্রামের বাড়িতে ঈদ করতেই হয়, আর সে কারণে এটাও তো আমার একটা সংসার, সেখানেও একটা সংসার। আর এই সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে না রেখে গেলে দেখা যায় যে আসার পর পুরো বাসাটা যদি একটু নোংরা থাকে, খুব একটা ভালো লাগে না। আর সেই জন্যই আমি আজকে কিচেনটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। যেহেতু সব কিছু আপনাদের মাঝে মোটামুটি সব কিছু শেয়ার করেই থাকি, তো একটু রান্নাঘরটা যেহেতু ক্লিন করেই নিচ্ছি, তাহলে আপনাদের মাঝে শেয়ার করলে খুব একটা খারাপ না। স্বার্থপর এবং বেঈমান মানুষগুলো নিয়ে প্রথমেই যে আমি কিছু কথা বলেছি, আসলে এগুলো আসলে বাস্তব কিছু কথা। সবার মাঝে এই ঘটনাগুলো ঘটে থাকে। আপনি আজীবন পরিশ্রম করেই যাবেন, আপনার পরিশ্রমটা কেউ দেখবে না, কিন্তু এই পরিশ্রমের ফলে যে সফলতাটা আসে, এটা সবাই দেখবে। কিন্তু মানুষ কখনো ভাবে না
যে পরিশ্রম ছাড়া সফলতা কখনো সম্ভব না। সবার মন রক্ষা করার পরেও দেখা যায় যে যদি একটু নিজের জন্য ভাবা যায় বা নিজের জন্য কিছু করা যায়, তাহলে দেখবেন বেঈমান এবং স্বার্থপর মানুষের চোখে পড়বে। তখন হয়তো ভাববে তাদের জন্য আমরা কিছুই করতেছি না, সব নিজেদের জন্যই করতেছি। যা কিছুই বলেন না কেন, বিপদে প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। আর আপনি ঠিক যখনই বিপদে পড়বেন, ঠিক আপনার আপন মানুষগুলোকে আপনি ভালোভাবে চিনতে পারবেন আসলে কি কতটা আপন আর কি কতটা পর। তবে আসলে এগুলো ভাবলে খুবই একটা খারাপই লাগে, তবে করার কিছু নেই। সৎ মানুষের একটু কষ্ট হয়, এটাই স্বাভাবিক। দুনিয়াতে চলতে গেলে সবই লাগে, আবার পরের কলেজ চিন্তা করলে দেখা যায় যে দুনিয়াদারি কিছুই না। সব মিলে যদি কিছু করতে যান তাহলে দেখবেন কোনোটাই ঠিকঠাক মতো চলা যায় না। ছোট হোক কিংবা বড় হোক, সবাই কিন্তু একরকম না। আপনারা হয়তো আমার ভয়েস শুনে ঠিকই বুঝতে পেরেছেন যে এত পাখির কিচিরমিচির আওয়াজ। কি করব ভেবে পাচ্ছি না, আসলে তাড়িয়ে দিব না এগুলোকে রেখে দেব। তবে আসলে মনটা খুব একটা চাচ্ছে না যে এগুলোকে তাড়িয়ে দিই। প্রতিদিন রান্না করার পর রান্নাঘরটা একটু হালকা ক্লিন করতেই হয়। তারপর দেখা যায় যে মাসে 2 দিন বা 3 দিন একটু ডিপ ক্লিন না করলে চলে না। এতে করে রান্নাঘরটা খুবই নোংরা লাগে। তবে যাই বলেন না কেন, আপনি যদি জীবনে কোনো কিছু উন্নতি করতে চান, একটু স্বার্থপর আপনাকে হতেই হবে। না হলে দেখবেন যে এই দুনিয়াতে আপনার টিকে থাকা মুশকিল হয়ে পড়বে। কথা বলতে বলতে আমার কিচেনটা প্রায় অলরেডি ডিপ ক্লিন করা হয়ে গেছে। তা আপনাদের মাঝে একটু শেয়ার না করলে ভালো লাগতেছে না। আর সে কারণে পুরো কিচেনটা আমি একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি। তার আগে আমার ভিউয়ার্স আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওটি কন্টিনিউ করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অবশ্যই একটা লাইকের জন্য অনেকটা পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। তা আপনারা একটা লাইক দিতে খুব একটা কষ্ট হবে না। আশা করছি আমার ভালোবাসার আপুরা আমাকে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তার সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যেহেতু রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করেই নিয়েছি, এখন মেঝেটা পুরোটা পরিষ্কার করে দিচ্ছি। কারণ সব কিছুর ময়লা আবর্জনা তো মেঝেতেই থাকে। আর মেঝেটা যদি পরিষ্কার না করি তাহলে পায়ে লেগে অনেক জায়গা ময়লাটা চলে যায়। কথা বলতে বলতে আমার কিচেনটা পুরোটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনাদের মাঝে ভালো লাগবে। এখানে আমি কয়েক পিস মাছ হালকা ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম, যেটা অফ ক্যামেরায়, সেটা আপনাদের মাঝে শেয়ার করিনি। আমি অবশ্য মাছ ভেজে কখনোই রান্না করি না, কেননা গত দিনে মাছ রান্না করেছিলাম, মাছটা একটু হালকা গন্ধ লেগেছিল। অবশ্য গন্ধ লাগারও কারণ আছে, কারণ যেদিন বাজার থেকে মাছটা নিয়ে এসেছিল তখন হালকা একটু মাছটা নরম হয়ে গিয়েছিল, আর সে কারণে মাছটা রান্না করেছিলাম তখন খেতেও একটু খারাপ লেগেছিল। তাই ভাবলাম আজকে যেহেতু আবার মাছটা রান্না করেই ফেলতেছি, তাহলে একটু হালকা তেলে ভেজে নিলে মাছের গন্ধটা চলে যাবে। তাছাড়া ইদানিং এতটা মাছই হয়েছে, পুরো রান্নাঘরটায় প্রতিদিনই দেখা যায় যে পরিষ্কার করেই থাকি, তারপরে এত মাছই কোথা থেকে যে আসে। আর সেগুলোর কারণে কোনো খাবারে অবশ্য খালি রাখা যায় না, সব সময় ঢেকেই রাখি খাবারগুলো। আজকে অবশ্য তেলাপিয়া মাছের পাতলা ঝোল করেছি। মাঝে মাঝে এরকম ঝোল খেতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে হালকা শুকনো খাবার থাকলে তো কিছুই না। তার মাঝে যদি দেখা যায় যে একটু ঝোল জাতীয় কোনো কিছু খাবার রান্না করা হয়, তাহলে খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। সামনে দেখতে পাচ্ছেন বাটিতে, আসলে এটা হচ্ছে জালি কুমড়া ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে টাকি মাছের ভর্তা, আর গত দিনের ডিম আলুর ডাল ছিল, সেগুলোও এখানেই রেখে দিলাম। যেদিন দেখা যায় যে একটু কাজের চাপ থাকে বা রান্না আগে থেকেই করা থাকে, সেদিন অবশ্য বাকি কাজগুলো আমি করার চেষ্টা করি। এখন আমরা খাবার পরিবেশন করব।